হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর অ্যাসাইড ট্যাগ। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তো এই এক্সাম্পলে এখানে একটা পিকচার দেওয়া আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই পিকচারে দুটো অংশ আছে। একটা হচ্ছে হলো মেইন কন্টেন্ট এবং আরেকটা হচ্ছে কি আপনার সাইড বার দেওয়া আছে। এখন যখন আপনি অ্যাসাইড ট্যাগটা ইউজ করবেন তখন সেটা অ্যাকচুয়ালি কাজটা কি, ওটার কাজটা হচ্ছে যে ধরুন আপনার ওয়েবসাইটে কোনো একটা মেইন একটা কন্টেন্ট আছে, যেখানে আপনার কোনো একটা হেডিং দেওয়া আছে বা সামথিং কোনো একটা জিনিস দেওয়া আছে, যেটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে এটা আমার ওয়েবসাইটে একটা মেইন কন্টেন্ট, যেটা মানুষের সামনে আমরা শো করাবো। ওকে ফাইন। এখন এই মেইন কন্টেন্টের সম্বন্ধে আপনি যদি এক্সট্রা কিছু বর্ণনা দিতে চান বা ডিফাইন করতে চান এক্সট্রা কিছু, হ্যাঁ, সেই এক্সট্রা কিছু আপনাকে দেওয়া লাগবে এই অ্যাসাইড ট্যাগের মধ্যে। আপনি যদি সেটা যদি অ্যাসাইড ট্যাগের মধ্যে দেন, তাহলে অ্যাসাইড ট্যাগটা কী করবে, যে অ্যাসাইড ট্যাগটা ব্রাউজারকে বোঝাবে যে আমি হলো যে মেইন কন্টেন্টটা আছে তার রিলেটেড একটা জিনিস, যেটা আমি মেইন কন্টেন্টকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটাকে আমি যদি আরেকটু ভালোভাবে বোঝাই আপনাদেরকে, সাপোজ ধরেন এখানে দেখেন দেওয়া রয়েছে দ্য অ্যাসাইড ট্যাগ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য মেইন অবজেক্ট অফ দ্য ওয়েব পেজ মোর শর্টলি লাইক আ হাইলাইটার। এখানে বলতেছে যে অ্যাসাইড ট্যাগটা কী করে, যে একটা মেইন অবজেক্ট মানে হিসাবে কাজ করে কার, একটা ওয়েব পেজের, হ্যাঁ, মোর শর্টলি লাইক এ হাইলাইটার, যে একটা হাইলাইটার হিসাবে এটা কাজ করে। যে সাপোজ ধরেন এই মেইন কন্টেন্টে কোনো একটা জিনিস আমি যদি চাই যে আমি হাইলাইট হিসাবে শো করাবো, তাহলে আমি কী দিতে পারি, এখানে আমি একটা অ্যাসাইড ট্যাগ দিয়ে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন এই অ্যাসাইড ট্যাগের মধ্যে আপনি কী কী জিনিস নিতে পারেন। এখন দেখেন দেওয়া রয়েছে দ্য অ্যাসাইড ট্যাগ কন্টেন্টস মেইনলি অথর ইনফরমেশন, লিঙ্কস, রিলেটেড কন্টেন্ট হতে পারে। ঠিক আছে, কী কী এখানে দেখলাম, যে একটা দেখলাম হচ্ছে হলো এর মধ্যে এই অ্যাসাইড যে ট্যাগ আছে এর মধ্যে আপনি অথরের ইনফরমেশন দিতে পারেন, বা হয়তো বা এখানে বিভিন্ন লিঙ্ক দিতে পারেন, বা হয়তো বা ধরেন যেই কন্টেন্টটা আপনার ছিল, ধরেন ওই যে মেইন কন্টেন্টে, এই মেইন কন্টেন্টের রিলেটেড যদি আরও কোনো কন্টেন্ট থাকে সেটা আপনি এর মধ্যে দিতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আরও অনেক কিছু এর মধ্যে দেওয়া যায়। ঠিক আছে, এখন এখানে যদি আমরা যে HTML এখানে যদি খেয়াল করি, তাহলে এখানেও দেখেন আমাদের কিন্তু সেম কথা লেখা আছে, দ্য অ্যাসাইড ট্যাগ ডিফাইন্স সাম কন্টেন্ট অ্যাসাইড ফ্রম দ্য কন্টেন্ট ইট ইজ প্লেসড ইন, এবং কি দেওয়া আছে, দ্য অ্যাসাইড কন্টেন্ট শুড বি ইনডাইরেক্টলি রিলেটেড টু দ্য সারাউন্ডিং কন্টেন্ট। এখানে কিন্তু দেখছেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যাসাইড কন্টেন্টটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু যে সারাউন্ডিং যে কন্টেন্ট থাকে ওর কিন্তু রিলেটেড থাকে। ঠিক আছে, বা ওর যে ওই সারাউন্ডিং কন্টেন্টটা হাইলাইট করার জন্য ওই অ্যাসাইড ট্যাগটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখন এখানে একটা টিপ দেওয়া বা এখানে একটা কথা লেখা আছে, দ্য অ্যাসাইড কন্টেন্ট ইজ অফেন প্লেসড অ্যাজ এ সাইড বার ইন এ ডকুমেন্ট। এখানে আমি যদি পিকচারে খেয়াল করি তখন এই অ্যাসাইড ট্যাগটা এখানে কিন্তু একটা সাইড বার হিসাবে গণ্য হয়েছে। তো তাই বলতেছে যে অ্যাসাইড ট্যাগটা অ্যাকচুয়ালি যখন আপনারা ওয়েব পেজ ইউজ করেন তখন এটা একটা সাইড বার হিসেবে কাজ করে। তাহলে আমরা এটাও বুঝলাম যে যখন আপনি আপনার ওয়েব পেজে কোনো একটা সাইড বার নেবেন তখন সেটা আপনি অ্যাসাইড ট্যাগ দিয়ে নেবেন। ঠিক আছে, তাতে কি হবে, যে ওই অ্যাসাইড ট্যাগ দিয়ে মানে আপনি ব্রাউজারকে বলেন বা আপনি ইউজারকে বলেন বা আপনি যে সার্চ ইঞ্জিন আছে তাদেরকে বোঝাতে পারবেন যে এই যে অ্যাসাইড ট্যাগটা যে আমি নিয়েছি বা এই অ্যাসাইড ট্যাগের মধ্যে আমি যে লিখেছি এটা অ্যাকচুয়ালি মেইন কন্টেন্টের কোনো একটা হাইলাইট জিনিস। ঠিক আছে, এটা আপনি বোঝাতে পারবেন। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, ধরুন তাহলে আমি এখানে একটা নিচ্ছি, এখানে সাপোজ ধরেন আমি দিলাম একটা ডিভ নিচ্ছি এবং ডিভের একটা ক্লাস দিচ্ছি যে মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। ঠিক আছে, এখন এর মধ্যে আমি ধরেন লিখলাম একটা ধরেন এখানে একটা H1 দিচ্ছি এবং লিখলাম যে মেইন কন্টেন্ট। ঠিক আছে, এখন মেইন কন্টেন্ট দিলাম এবং এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের চলে আসতেছে, ভালো কথা। এরপরে আমি যদি আরেকটা ডিভও নিই এই জায়গায় এবং ডিভ বলি, বা আমরা যদি একটা অ্যাসাইড ট্যাগও নিই ডাইরেক্ট, ধরেন আমরা একটা অ্যাসাইড ট্যাগ নিলাম এবং এখানে দিলাম যে এটা একটা, ধরেন যে এখানে আমি একটা H2 নিচ্ছি, H2 নিলাম, এখন লিখে দিলাম যে এটা একটা সাইড বার। এখন এখানে আপনি যদি রিফ্রেশ করে দেখেন, এখন এটা কিন্তু প্রথমটা কিন্তু কি আসতেছে, যে উপরটা মেইন কন্টেন্ট আসতেছে, আবার নিচেরটা কি আসতেছে, এটা একটা সাইড বার আসতেছে। বাট আমরা তো জানি যে সাইড বার বলতে কি বুঝি, সাইড বার কিন্তু একটা ডিসপ্লে কিন্তু হয়তো বা আপনার থাকবে লেফটে বা একদম রাইটে। যেমন এখানে দেখেন যে মেইন কন্টেন্ট কিন্তু আপনার মাঝখানে আছে আর সাইড বার কিন্তু আপনার আছে কিন্তু লেফটে। আবার অনেক পেজে এমন থাকে যে সাইড বার থাকে আপনার রাইটে। ঠিক আছে, তো এটা তো লেফট অ্যান্ড রাইটে থাকে, কিন্তু আমাদের এই পেজে তো এমন আসলো না, এটা তো আবার কেমন কথা হয়ে গেল না। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে দেওয়া রয়েছে যে নোট দ্য অ্যাসাইড এলিমেন্ট ডাজ নট রেন্ডার অ্যাজ এনিথিং স্পেশাল ইন এ ব্রাউজার। যে আপনি যখন অ্যাসাইড ট্যাগটা এইভাবে ইউজ করবেন তখন এটা আপনাকে বাই ডিফল্ট কোনো কিছু স্পেশাল কোনো কিছু মানে করে দেবে না ব্রাউজারের মধ্যে, লাইক CSS আমরা যেমন বুঝি না
যেটাকে স্টাইল করে দেওয়া, এদিকে আনা বা এই পাশে আনা বা লেফটে আনা বা রাইটে আনা, এইসব এনিথিং কিছু করে দেবে না, কিন্তু এটাকে এটা একটা অর্থপূর্ণ মানে একটা জিনিস বহন করে, এটা একটা মিনিং বহন করে, ঠিক আছে। কিন্তু এতে কোনো বাই ডিফল্ট কোনো কিছু অ্যাপ্লাই হয় না। এই জন্য আমরা যেভাবে একটা ডিভ নিয়ে ধরেন যেভাবে এখানে কাজ করে থাকি, যেমন উপরটা আগে আসে তারপরটা নিচে আসে, সেইভাবেই এটা কিন্তু এইভাবেই এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখন এটাকে যদি আপনি চান যে আপনি এইভাবে মাঝখানে মানে শো করাবেন মেইন কন্টেন্টটাকে এবং সাইড বারকে এইভাবে শুরু করবেন হচ্ছে আপনার লেফট পাশে, তখন আপনাকে একে সিএসএস ইউজ করা লাগবে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না, বিকজ আমরা জানি যে ওটা সিএসএস ইউজ করলে আমরা ওটা করতে পারবো, ঠিক আছে। তো এই হলো অ্যাকচুয়ালি আপনার অ্যাসাইড কন্টেন্টের জিনিস। আপনার শুধু জাস্ট এটুক মধ্যে রাখবেন যে অ্যাসাইড ট্যাগটা আপনারা তখন ইউজ করবেন যখন আপনি চাচ্ছেন যে আপনার যেই একটা কন্টেন্ট আছে সেটা মেইন কন্টেন্ট হোক আর যেই কন্টেন্ট হোক না কেন, সেই কন্টেন্টের আদলে আপনি তার সাইড বারে কোনো একটা জিনিস হাইলাইট করবেন, কোনো একটা জিনিস আপনি শো করাবেন, ঠিক আছে, ওই কন্টেন্টের আদলে, ঠিক আছে। তখন আপনি এই অ্যাসেট ট্যাগটা ইউজ করবেন, ঠিক আছে। এটাই ছিল অ্যাকচুয়ালি এর মিনিংফুল একটা বর্ণনা, ঠিক আছে। আর অবশ্যই এটাও জেনে রাখবেন যে অ্যাসেট ট্যাগটা অ্যাকচুয়ালি আপনার সাইডবার হিসেবে কাজ করে। এই জন্য এখন থেকে যখন আপনি আপনার পাশে কোনো সাইডবার নেবেন তখন চেষ্টা করবেন সেটাকে আপনি অ্যাসেট ট্যাগের মধ্যে নেওয়ার, ঠিক আছে। এবং আমরা এটাও জানলাম যে অ্যাসেট ট্যাগের মধ্যে আপনি একটা অথর ইনফো হতে পারেন বা অথর ইনফরমেশন হতে পারেন বা লিঙ্ক হতে পারেন বা রিলেটেড কিছু সামথিং কানেক্ট হতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি আরও অনেক কিছু আছে, এগুলো আপনি এভাবে এর মধ্যে দিতে পারবেন। ক্লিয়ার? তো আজকে তাহলে আমাদের এই পর্যন্ত ছিল, এটাই ছিল মোটামুটি অ্যাসেট ট্যাগের বর্ণনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।